সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি ক্লাস 7-এ সাধারণ গণিত 2.5 করাবো। সবাই খাতা এবং বই খুলে সামনে বসো, দেখো কিভাবে করাচ্ছি। ফার্স্টে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব। সাহায্যে বর্গ নির্ণয়। ফার্স্টে 1 নম্বর বলা আছে a + 5 এত এর বর্গ। আমরা যদি বর্গ করলে a + 5 হোল স্কয়ার আসবে। আমরা এটাকে 5 কে বিয়োগ করি। আমরা জানি a + b হোল স্কয়ারের সূত্র হয় a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই হয় a + b এর সাধারণ সূত্র। তাহলে এখন আসছে a স্কয়ার + 5 * 10 a + 5 স্কয়ার করতে 5 × 5 = 25। এটা হলো অ্যানসার। তারপর আবার দেখো আরেকটা করাচ্ছি 2 নম্বর। 2 নম্বর আসছে 5x - 7 এত এর বর্গ। বর্গ বলে হোল স্কয়ার আসছে। তাহলে 5x - 7 হোল স্কয়ার। 5x से a 7 के बीच होगी। তাহলে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ারের সূত্র হয় a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো 5x হোল স্কয়ার বলতে 5 × 5 = 25 x স্কয়ার - 5 × 10 7 × 70x + 7 × 49। এটা হলো অ্যানসার। তারপরে দেখো 3 নম্বর। তারপরে আমরা 4 নম্বরে যাই। 3 নম্বর তোমরা নিজেরাই পারবা a - b হোল স্কয়ার সূত্র দিয়ে। 4 নম্বর দেখো এখানে বলা আছে 5a স্কয়ার + 9ab স্কয়ার এত এর বর্গ। আমরা জানি এটাকে বর্গ করলে হোল স্কয়ার দিতে হবে। 5a স্কয়ার + 9m স্কয়ার হোল স্কয়ার। তাহলে এটাকে a এটাকে b ধরি। তাহলে আসছে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার। এই স্কয়ারে আবার স্কয়ার। তাহলে 5 স্কয়ার বলতে 5 × 5 = 25 a স্কয়ারে a স্কয়ার করলে a পাওয়ার 4 প্লাস 5 × 10 9 × 90 a স্কয়ার m স্কয়ার প্লাস 9 স্কয়ার বলতে 9 9 81 m স্কয়ার স্কয়ার বলে m পাওয়ার 4। এটাই অ্যানসার। ঠিক এইভাবে আমরা আসতেছি। তারপর দেখো আমরা 5 নম্বরটা করি। 5 নম্বর বলতে 55 এত এর বর্গ। আজ দেখবো ওভাবে করে সমাধান হয়। তার মানে 55 হোল স্কয়ার। আমরা এটাকে সরাসরি করতে পারি অথবা দুইটা ভাগ করতে পারি। যেমন 55 কে আমরা 50 + 5 হোল স্কয়ার দিতে পারি। তাহলে এটাকে a এটাকে b ধরি। a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার। এখন 50 স্কয়ার বলতে 50 কে 2 বার গুণ। তাহলে কত হয় দেখো 50 × 50 0 0 5 0 5 × 5 = 25। তাহলে 2500। তাহলে এখানে আসছে 2500 প্লাস 50 × 100 5 × 100 500 প্লাস 5 স্কয়ার বলতে 5 × 25। এখন সব কটা প্লাস চিহ্ন, তার মানে সব যোগ হবে 2500 500 3000 3025। তার মানে 3025। এটাই হবে অ্যানসার। অথবা এটাকে আবার আরেকটা সিস্টেমে যদি করি আমরা 5 নম্বর। আমি এটাকে আবার দেখাচ্ছি। দেখো আমরা সরাসরিও বলতে পারি। যেমন
5 নম্বর 55 এর বর্গ সমান সমান 55 হোল স্কয়ার। 55 হোল স্কয়ার বলতে 55 কে দুবার গুণ করব, 55 ইনটু 55 তারপরে 5 5 25 5 7 2 5 5 25 2 27 ইনটু 5 5 25 5 7 2 5 5 25 2 27 তাহলে এখন কত হয় 5 7 and 5 যোগ করলে হয় 12 হাতে 1 5 7 and 2 9 9 and 1 10 0 2 and 1 3 তার মানে 3025 এখানেও 3025 এখানে 3025 দুটাই রাইট। তবে এভাবে করলে একটু সুবিধা পাওয়া যাবে, অঙ্কটা ছোট হয়ে যাবে, আর ওভাবে করলে গুণ করে বড় করতে হবে। ঠিক এরকমই সবকটা অঙ্ক তাই আছে। এখন আমরা এখানে আগে সরল করে চলে যাবো। আবার দেখো সরল করতে যাবো, দেখো 7 নম্বর বলা আছে সরল করো 2a + 1 হোল স্কয়ার মাইনাস 4a ইনটু 2a + 1 প্লাস 4a স্কয়ার। আমরা এটাকে যা আছে এইভাবে লিখে দিই, এটা 2a + 1 হোল স্কয়ার মাইনাস 4a ইনটু 2a + 1 এটাকে ভাঙাই 2a হোল স্কয়ার দেওয়া যায়। 2a হোল স্কয়ার মানে 4a স্কয়ার হয়, তবে 2 স্কয়ার 4a স্কয়ার a স্কয়ার হয়। এখন এটাকে ভাঙাচ্ছি, এটা যা আছে 2a + 1 হোল স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার। আমরা একবারে লিখতে পারি, তাহলে এটা একটু সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2a এটাকে b ধরি b প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র হয় a মানে 2 হোল স্কয়ার। a বলতে 2a + 1 a মাইনাস b বলতে 2a হোল স্কয়ার। তাহলে এখন আসছে আমি একবারে নেব 2a + 1 মাইনাস 2a হোল স্কয়ার। তো প্লাস মাইনাসে মাইনাস 2a 2a কাটাকাটি চলে যাচ্ছে, হচ্ছে +1 হোল স্কয়ার। 1 হোল স্কয়ার 1 এর যত পাওয়ার হবে 1 এ আসবে, তাহলে এটাই হবে অ্যানসার। তারপরে দেখো আরেকটা অঙ্ক করাচ্ছি সরলের। দেখো 8 নম্বর বলা আছে 5a + 3b হোল স্কয়ার প্লাস 2 ইনটু 5a + 3b ইনটু 4a - 3b প্লাস 4a - 3b। আমরা মনে করি মনে মনে এইভাবে 5a + 3b a এবং 4a - 3b b, তাহলে এখানে আসছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কার সূত্র? আমরা একবারে গণনা বসাই দিতে পারি a + b হোল স্কয়ার সূত্র। তার মানে 5a + 3b হোল a প্লাস b এর মান হচ্ছে 4a - 3b a + b হোল স্কয়ার সূত্র। তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেটে কাজ করে দেব, একবারে ফার্স্ট ব্র্যাকেটে 5a + 3b প্লাস 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 4a প্লাস মানে -3b হোল স্কয়ার। তাহলে এখন প্লাস 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 4a এবং 5a যোগ করলে 9a প্লাস 3b - 3b কাটাকাটি চলে গেছে, 0 হয়ে যায়, কাটাকাটি করতে হবে 9a স্কয়ার। তো 9a স্কয়ার বলতে 9 9 81 a স্কয়ার। এটাই হলো উত্তর। আবার এখানে আমরা লিখতে পারি 5a + 3b মনে করি a এবং 4a - 3b b। এভাবে করলে অঙ্কটা আরো বড় হয়। আমি সরাসরি অঙ্ক যত সংক্ষিপ্ত করা যাবে তত আমাদের জন্য ভালো হবে। তাহলে এই ক্ষেত্রে তারপর আমি আরেকটা অঙ্ক করাচ্ছি সরলের 19 20 একই রকম তোমরা পারবা। আমি 23 নম্বরটা করাই দিচ্ছি, দেখো। আচ্ছা দেখো 23 নম্বর বলা আছে 2x + 5y + 3z হোল স্কয়ার প্লাস 5y + 3z - x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5y + 3z - x ইনটু 2x + 5y + 3z। আমরা এটাকে একটু বসিয়ে লিখতে পারি, যদি আমরা এটাকে গুছায় লিখলে অঙ্কটা একবারে করা যায়। 2x + 5y + 3z হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 5y plus 3z minus x into 2x plus 5y plus 3z plus 5y plus 3z minus x whole square। তাহলে এখন দেখো একটা জিনিস, এটাকে আমি মনে মনে a ধরি এবং 5y plus 3z minus x কে b ধরি। তাহলে এখানে দেখা যাচ্ছে a স্কয়ার minus 2
এটাকে বি ধরলাম, এটাকে এ ধরলাম, তাহলে 2ab বা b এ একই কথা বোঝাচ্ছে 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা একটা সূত্র আসছে, আমি সূত্র বসায় দেব s প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a বলতে 2x প্লাস 5y প্লাস 3z, a মাইনাস b বলতে 5y প্লাস 3z মাইনাস x, a মাইনাস b হোল স্কয়ার। এখন একটা ব্র্যাকেট রাখবো, পাঁচ লাগে 2x প্লাস 5y প্লাস 3z, তাহলে প্লাস মাইনাস মাইনাস 5y প্লাস মাইনাস মাইনাস 3z মাইনাস মাইনাস প্লাস x হোল স্কয়ার। এখানে প্লাস 5y মাইনাস 5y কাটাকাটি চলে যাচ্ছে, প্লাস 3z মাইনাস 3z কাটাকাটি চলে যাচ্ছে, প্লাস 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 2x এবং x বলতে 1, 2 আর 1 যোগ করলে হয় 3x হোল স্কয়ার। 3x হোল স্কয়ার বলতে 3 3 কে 9, x x বলে 9x স্কয়ার। এই তারপর 24 নাম্বার, সেটাও টেস্ট নাম্বারের মতো। এরপর আমরা সূত্র প্রয়োগ দিয়ে মান নির্ণয়গুলোতে আসবো, সেটাও আমি ভিডিওতে তোমাদের দেখাই দিচ্ছি। সবটা একদিনে করা সম্ভব নয়, বাকিটা তোমরা বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পারবে। এখন দেখো মান নির্ণয়গুলো আমি দেখাচ্ছি। দেখো 25 নাম্বার বলা আছে 25x স্কয়ার প্লাস 36y স্কয়ার মাইনাস 60x। আমি এটাকে আবার গুছিয়ে লিখি 25x স্কয়ার মাইনাস 60x মাঝখানে নিয়ে আসি প্লাস 36y স্কয়ার। এখন দেখো 25 এর বর্গমূলে 5x হোল স্কয়ার মাইনাস 2a, এটাকে যদি বর্গ করি 36 কে বর্গ করে 6y হোল স্কয়ার, তাহলে এখানে যদি 6y আনি, এই লাইন সমান দ্বিতীয় লাইনের সমান হতে হবে, তাহলে অঙ্ক হবে। আর যদি এক রকম না হয় অঙ্ক ভুল হবে। যেমন 5 স্কয়ার 25, x স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 5 দুগুণে 10 4 60 x এর y ইকুয়াল xy প্লাস 36 এর বর্গ করলে 6 36 y এর y ইকুয়াল y স্কয়ার। তাহলে এটা কি সূত্র হয়ে গেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে a বলতে 5x মাইনাস b বলতে 6y, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন আমরা a এর মান বসাবো 5, এখানে দেওয়া আছে x এর মান -4, x এর মান বসাবো -4 -6, y এর মান দেওয়া আছে -5 হোল স্কয়ার। এখানে লিখে দেব মান বসিয়ে। তাহলে এখন দেখো এখানে কত হয়, আমি একবার একটু নিয়ে আসছি, প্লাসে মাইনাসে মাইনাস 4 5 20, মাইনাসে মাইনাসে প্লাস 5 6 30 হোল স্কয়ার। এখন হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 30 থেকে 20 চলে গেলে হয় 10, বড় সংখ্যা 30 প্লাস ছিল, কোনো কিছু না থাকা মানে প্লাস 10 স্কয়ার। 10 স্কয়ার বলতে 10.100। এটাই হলো অ্যানসার। তারপরে দেখো আরেকটা বলছি, বাকিগুলো তোমরা এইভাবে করতে হবে, সব অঙ্ক একবারে করা যাচ্ছে না, আরেকদিন ক্লাসে আমি বুঝিয়ে দেব। এখন আরেকটা ইম্পর্টেন্ট অঙ্কটা দেখো। দেখো 31 নাম্বার বলা আছে x প্লাস 1/x = 5 হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার = 525। তো প্রমাণ করতে বলতে আমরা বামপক্ষ নিয়ে আসছি। এটা অনেকভাবে করা যায়, আমি আবার দুইটা নিয়ম এটা তোমাদেরকে শেখাবো। বামপক্ষ সমান সমান আসছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার। তাহলে আমরা এটাকে a এটাকে b ধরি। a মাইনাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র হয় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4 a বলতে x স্কয়ার 4a b। এখন এটাকে আবার a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার করা যায়। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমরা নিতে পারি a প্লাস b হোল স্কয়ার, এখানে মান দেওয়া আছে a প্লাস b, তাহলে আমরা নিতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা স্কয়ার হবে না, x হবে 2a স্কয়ার আসছে, স্কয়ার এখানে আসছে 2ab মাইনাস
4x স্কয়ার এবং x স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এখন x প্লাস 1/x এর মান দেওয়া আছে 5, 5 স্কয়ার মাইনাস 2 এবং x কাটাকাটি চলে যাচ্ছে, 1/x হোল স্কয়ার মাইনাস 4। এখন 5 স্কয়ার বলতে 5 5 25 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 4, 25 থেকে 2 চলে গেলে হয় 23, 23 হোল স্কয়ার মাইনাস 4, 23 হোল স্কয়ার বলতে 23 কে 23 দিয়ে গুণ করি, 3 3 কে 9, 3 দুগুণে 6 ইনটু 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 9, 6 6 যোগ করলে হয় 12, 2 529 মাইনাস 4। তাহলে এখন প্লাস মাইনাস মানে 529 থেকে 4 চলে গেলে হয় 525। তা আমার ডান পক্ষ 525 আছে, তাহলে প্রমাণ আমার ঠিক আছে, সমান ডান পক্ষ। এখন আমরা দেখা দিব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু এতে বলছে প্রমাণ করতে, তাহলে প্রমাণিত। আবার এটা আরেকটা নিয়মে করা যায়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা আমার আরেক নিয়ম। x plus 1/x is equal to 5 বা x plus 1/x whole square is equal to 5 whole square। মানে উভয় পক্ষকে বর্গ করলাম, রেখে দিতে হবে বর্গ করে, তারপর আসবে বা এটাকে যদি এখন ভাঙাই a plus b whole square a square plus 2ab plus b square is equal to 25 বা এখন যদি দিয়ে আছে ax কাটা x square plus 1/x square is equal to 25, এটা প্লাস ছিল ও পাশে চলে আসছে মাইনাস 2 আসবে বা x square plus 1/x square is equal to প্লাস মানে মাইনাস 25 থেকে 2 চলে গেলে হয় 23 বা এখন আবার একটু বর্গ করব x square plus 1/x square হোল স্কয়ার সমান 23 হোল স্কয়ার। তাহলে এখন এটাকে যদি নিয়ে আসি বা x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার 23 x স্কয়ার আমরা পেয়ে গেছি 529। এখন দেখা যাচ্ছে এটা a plus b হোল স্কয়ার, এখানে a plus b হোল স্কয়ার আরেকটা সূত্র আছে a minus b হোল স্কয়ার প্লাস 4ab, তাহলে এটাকে নিয়ে আসছি a minus b হোল স্কয়ার প্লাস 4ab is equal to 529। তাহলে এখন x স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে, তা আমি এক আবার দেখাচ্ছি, এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার is equal to 529, এটা প্লাস ছিল, ডান দিকে চলে আসছে মাইনাস 4। এখন এখানে আমরা দেখো অতএব আমরা একবারে লিখতে পারি অতএব x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার is equal to 529 থেকে 4 চলে গেলে 525। এটাই হলো প্রমাণিত, ঠিক আছে। তারপর বাকি আরো অনেক আছে, সেগুলো তোমরা বাছাই করবা। এখন সূত্র পারলে তোমরা অঙ্ক করতে পারবা, সূত্র না পারলে অঙ্ক করতে পারবা না। অর্থাৎ আমাকে আগে অঙ্ক করার আগে সূত্র শিখতে হবে। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এটা সৃজনশীল প্রশ্ন করাই দিই। আজ এই পর্যন্তই, সবাই বাকি অঙ্কগুলো বাছাই করতে চেষ্টা করবো না। ধন্যবাদ সবাইকে।